শব্দ আছে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক কে? সম্মান দিয়েছিল, আমানত রক্ষা করার দায়িত্ব দিয়েছিল। যদি কেউ আমানত রক্ষা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাকে অসম্মানী করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখার জন্য যেই 10টি নসিহত আমি আপনাদেরকে করলাম, যদি আমরা এই 10টি নসিহত যদি আমল করতে পারি, আমি আবারও বলছি, প্রথম নাম্বার হলো আল্লাহ পাকের গুনাহগুলি, নাম সিফাতে নামগুলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। দ্বিতীয় নাম্বার কাজ হলো আত্মসমর্পণ করা। তৃতীয় নাম্বার আমলটি হলো নফল ইবাদতের প্রতি বেশি যত্নবান হওয়া। চতুর্থ নাম্বার কাজ হলো সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, ভয় করার নীতি অবলম্বন করে চলা। এবার পঞ্চম নাম্বার হলো পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকা। ছয় নাম্বার হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামত খাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। নিয়ামত খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের মধ্যে বরকত দান করবে, সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো নেক কাজ, নেক ব্যক্তিদের সঙ্গে, মুমিন ব্যক্তিদের সঙ্গে উঠা বসা করা। নবীদের সঙ্গে তার হাসর হয়ে যাবে, সিদ্দিকগণদের সঙ্গে তার হাসর হয়ে যাবে, শহীদদের সঙ্গে তার হাসর হয়ে যাবে। এই জন্য মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো ভালো মানুষের সঙ্গে চলবে। এবার 8 নাম্বার হলো কি আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসা। বলেছিলাম আপনারা আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, মুসল্লি হিসাবে আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ আপনি আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য এসেছেন। সুতরাং একজন আরেকজনকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 9 নম্বর হলো নিজের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। 10 নম্বর হলো ইলম অনুযায়ী আমল করা। যদি এই 10টি আমল যদি আপনি করতে পারেন, এই নসিহত যদি আপনি করতে পারেন, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আপনার দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। রাবিয়া বসরি আল্লাহ তাআলা হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তার হয়ে গিয়েছিলেন। রাবিয়া বসরি হজ করার জন্য চিন্তা করছেন, কিন্তু মহিলা মানুষ এত দূর পথ হেঁটে হেঁটে যাবে, অসুস্থ, যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী আওয়াজ হয়ে গেল, ও রাবিয়া বসরি তুমি চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করা হয়ে গেল। রাবিয়া বসরি চোখটা খুলে ফেললেন। তিনি খুলে দেখতে পারলেন সামনে কাবা শরীফ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ হয়ে যায় তার গোটা পৃথিবী। প্রথম নাম্বার নসিহত আমি বলেছিলাম আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর কি করতে হবে, বেশি বেশি করে স্মরণ করতে হবে। সিফাতি নামগুলো বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নামাজের মধ্যে যদি নামাজ শেষ হওয়ার পরে যখন আমরা দোয়া করি, আমরা এভাবে দোয়া করব, রব্বুল আলামিন তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গফফার, তোমার নাম তো গফুর। আয় আল্লাহ, তোমার এই সিফাতি নামের ওসিলা করে তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং তোমরা সেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফফার, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুর, আল্লাহ তাআলার নাম হলো রহমান, আল্লাহ পাকের নাম হলো রহিম। বান্দা যদি এই সিফাতে নামগুলো দিয়ে আল্লাহ তাআলার কাছে ডাকে, এভাবে যদি আল্লাহ তাআলাকে অনুকরণ করে, জিকির করে, আল্লাহ তাআলার রাসূল বলেন ওই বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। বান্দা যখন এভাবে নাম ধরে ধরে ডাকবে, তখন বান্দাকে আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি এখন যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিব, সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর নসিহত আমরা পালন করবো তো ইনশাআল্লাহ।
যখন আমরা ডাকবো তখন আমরা কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতি নামগুলো আমরা মুখস্থ করব। জীবনে অনেক সময় কাটিয়ে দিয়েছি, চার দোকানে বিভিন্ন গল্প গুজব করে আমরা সময়ের পর সময় চলে যাই। যেই রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যেই রব্বুল আলামিন আমাকে লালন পালন করেন, রিজিকের ব্যবস্থা করেন, আমরা সেই রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য আমরা কতটুকু ইবাদত করেছি। কাল